আন্দোলনের আঁচে পুড়ছে নেপালের অর্থনীতি। সরকারি ও বেসরকারি অবকাঠামো, ব্যবসা বাণিজ্য কিংবা কর্মসংস্থান সবখানেই দৃশ্যমান বড় ক্ষতির চিত্র। অর্থনীতিবিদদের আশঙ্কা, দেশটিতে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি নেমে আসবে 1% নিচে। সাধারণত আগস্ট-সেপ্টেম্বর নেপালের অর্থনীতি থাকে চাঙ্গা। শরৎকালের সৌন্দর্য ডেকে আনে বিদেশি পর্যটকের ভিড়। প্রবাসী নেপালিরাও ফেরেন উৎসবের ছুটিতে। পর্যটন, খুচরা ব্যবসা, হোটেল, এয়ারলাইন্স সবখানেই জমে ওঠে বাণিজ্য। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। কাঠমান্ডুর থামেল, দুর্গ স্কয়ার, পোখারা, ভৈরহাওয়া ও চিতওয়ান সব জনপ্রিয় পর্যটন কেন্দ্রই এখন অনেকটা নির্জন। হোটেলগুলো পুড়ে ছাই, রাস্তায় পড়ে আছে আগুনে কালো হয়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থনীতিবিদদের মতে আন্দোলনের ধ্বংসযজ্ঞে ক্ষতির পরিমাণ প্রায় 3 ট্রিলিয়ন রুপি, যা নেপালের 1.5 বছরের বাজেট বা দেশটির মোট জিডিপির প্রায় অর্ধেক। নেপালের বৃহত্তম করদাতা প্রতিষ্ঠান ভাটভাতেনি সুপারমার্কেট, চৌধুরী গ্রুপ ও টেলিকম জায়ান্ট এনসেল সবকটি ব্যাপক ক্ষতিগ্রস্ত। হোটেল অ্যাসোসিয়েশন নেপালের তথ্য মতে শুধু হোটেল খাতেই ক্ষতি 25 বিলিয়ন রুপি। গাড়ি ব্যবসায়ীদের ক্ষতি আরও 15 বিলিয়ন। ভাটভাতেনির 28টি শাখার মধ্যে হামলা হয়েছে 21টিতে, যার মধ্যে কয়েকটি পুরোপুরি পুড়ে ছাই। শুধু তাদেরই বিমার দাবি ছাড়াতে হবে 2.5 বিলিয়নের বেশি। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার কারণে রাতারাতি বেকার হয়ে পড়েছেন অন্তত 10,000 মানুষ। এদিকে আগামী মার্চে আগাম নির্বাচনের আয়োজনে খরচ হবে আরও 30 বিলিয়ন রুপি, যা রাষ্ট্রীয় ভাণ্ডারে তৈরি করবে বাড়তি চাপ। দেশজুড়ে কারফিউ ও সহিংসতার ঘটনায় সবচেয়ে বেশি ভুগছে দেশটির পর্যটন খাত। কৈলাস মানস সরোবর তীর্থযাত্রার জন্য ভারতীয় পর্যটকদের বিশাল বুকিং বাতিল হয়ে গেছে। হোটেল খাতের ক্ষতি 8 বিলিয়ন রুপির বেশি। কাঠমান্ডু ভ্যালি, পোখরা, ভৈরহাওয়া, বিরাটনগর একাধিক শহরের হোটেল বন্ধ হয়ে গেছে। ফলে 2000-এর বেশি কর্মচারী হারিয়েছেন জীবিকা। বিশ্লেষকদের মতে নেপালের প্রকৃত চ্যালেঞ্জ হবে আগামী কয়েক মাসে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা। যদি আন্দোলন, অবরোধ ও নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ফের শুরু হয়, তবে দীর্ঘমেয়াদে পর্যটন খাতের প্রতি আস্থা নষ্ট হবে। অর্থনীতি পুনরুদ্ধারও হবে আরও ধীর গতিতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।